এক স্বাস্থ্যকর্মী শ্লীলতাহানির প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি এলাকায় কুশমন্ডি স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির। আরজিকর কাণ্ডে ছায়া এবার দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে। জানা যায়, সোমবার ওই স্বাস্থ্যকেন্দ্রে এক কর্মী অসুস্থ হওয়ায় তিনি ওই গ্রামীণ হাসপাতালে ইসিজি করতে এলে জাফরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ইসিজি ঘরে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু আশা কর্মী বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি বিএমওএইচকে জিজ্ঞেস করলে তিনি জানান, জাফরুল ইসলাম সেই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের কর্মী নয়, সে পিপি অ্যাডের সাথে থাকে। তাকে এলাকায় আসা কর্মীরা তাদের দাবি ওই অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিজেপির তরফ থেকে অভিযুক্ত বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নিগ্রহ এবং শ্লীলতাহানি করা হলো, কার সাথে অপরাধ নিয়মের জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। থাকা ফোনটা এক্সরে এবং ইএজিটালে হচ্ছে না কারো অপরাধ নিয়মের জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বারবার হাসপাতালে একটা জন্য ঘটনা কোন ইয়েতে পয়েন্টে যদি উনি ব্যর্থতা প্রকাশ করেন, তাহলে আবার আমরা বৃহত্তর আন্দোলন সবাইকে আন্তরিক অভিনন্দন, পুলিশ প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যে সহযোগিতা আপনারা করেছেন তাকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা আজকে আমাদের শুরু করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একজন স্টাফ, ক্যাজুয়াল স্টাফ, উনি হচ্ছে ইসিজির নাম করে ওনার সাথে একদম শারীরিকভাবে ওনার সাথে অপকর্ম কাজ করেছেন, অর্থাৎ শ্লীলতাহানি করেছেন। এবং এটা থেকে প্রমাণিত হয় শুধু আরজিকরের মতন বড় উচ্চ স্থানে নয়, কুশমন্ডির মতন গ্রামীণ স্থানেও কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু সুরক্ষিত নয়, অর্থাৎ সরকারি মা বোনরা সুরক্ষিত নয়। এবং তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি কুশমন্ডি জেপি 1, 2, 3 তিন মণ্ডলের সহযোগিতা নিয়ে আজকে আমরা বিএমওএইচের কাছে লিখিতকারে অভিযোগ করেছি। এবং অনেক দিন ধরে এই হসপিটালে বিভিন্ন রকম দুর্নীতি চলছে, সেই দুর্নীতির লিখিত আকারে আমরা দিয়েছি। যদি এর সঠিক সুরাহা না হয় এবং তার সাথে যে আসল অপরাধী, যে কিনা গতকাল নাকি বেল পেয়েছে, জামিন পেয়েছে কোর্ট থেকে, কিভাবে পায় সেটা চিন্তার বিষয়। কারণ শ্লীলতাহানি অর্থাৎ পক্সো কেসের মধ্য দিয়ে কোনো মতে সে জামিন পাওয়ার কথা নয়। তবে এখানে বোঝাই যাচ্ছে শাসক পার্টির হাত রয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিন প্রস্তুতি নিচ্ছে এই আন্দোলনকে এবং অপরাধীকে আসল শাস্তি দেওয়ার জন্য। তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন সফল হয়েছে এবং আমরা জানিয়ে দিয়েছি আগামী দিনে আন্দোলনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যদি সঠিক সুরাহা যদি না বের হয়।